আধিপত্য বিস্তারের জেরে নড়াইলে বর্তমান ইউপি সদস্যের এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার ৩ দিন পর ১৭ মে পলাশ শেখকে প্রধান অভিযুক্ত করে আরও ৩৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার। স্বজনদের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের ইন্ধনে পলাশ শেখ এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে ঘটনার ১২ দিন পার হলেও গ্রেফতার করা হয়েছে কেবল ২ জন আসামি। প্রধান অভিযুক্ত পলাশ শেখ সহ মূল আসামিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। রোববার বিকেলে পলাশ শেখের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এই দলে কোনো সন্ত্রাসী যারা কর্মকাণ্ড করে তাদের কোনো স্থান নেই। যাতে সঠিক বিচার হয় এবং প্রয়োজন হলে তাকে দলের থেকে বহিষ্কার করতে হবে। এছাড়াও একই দিন পার ইছাখালী এলাকায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। আমার ভাই খাজা হত্যার আসামি আছেন ৩৬ জন, অজ্ঞাত আরও আছে 2 আসামি গ্রেফতার হয়েছে। আমরা চাই যে আর বাকি আসামিগুলো আইনের আওতায় আনা হোক। খুনিরা আরো এলাকায় ঘোরাফেরা করতেছে, আরো উল্টে হুমকি দিচ্ছে। আমার ভাই মারা গেছে ১০-১২ দিন হচ্ছে, এখনো কোনো বড় আসামি এখনো গ্রেফতার হয় না। এই হত্যার সুস্থ বিচার চাই ও ফাঁসি চাই। আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার মামলায় আমরা এজাহার নামীয় 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের রিমান্ডে আনার প্রস্তুতি চলতেছে। পলাতক আসামিদের বিভিন্ন স্থানে ধরার জন্য অভিযান অব্যাহত আছে। গত 14 মে উপজেলার কুমারডাঙ্গা বাজারে নির্মমভাবে খুন হন কৃষক খাজা মোল্লা। অভিযুক্ত পলাশ শেখের বিরুদ্ধে এলাকায় জমি দখল, চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। সময় সংবাদ, নড়াইল।